আবাস যোজনার তালিকায় নাম না থাকায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ ডোমকলে। এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের 5 নম্বর সারাংপুর গ্রাম পঞ্চায়েতে। স্থানীয় মানুষের দাবি, ন্যায্য উপভোক্তারা ঘরের লিস্টে নাম নেই, আর সেই কারণেই আজ সারাংপুর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। স্থানীয় মানুষের আরও দাবি, যাদের পাকা বাড়ি তারা ঘর পাচ্ছে এবং ন্যায্য উপভোগ তারা পাচ্ছে না, আর সেই কারণেই এই বিক্ষোভ বলে জানায়। কিন্তু পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল থানার পুলিশ, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ব্লক প্রশাসনের আশ্বাসে স্থানীয় মানুষজন তালা খুলে দেয়। স্থানীয় মানুষকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় ন্যায্য উপভোক্তা ঘর পাবে, আর তারপরেই তালা খুলে দেয় স্থানীয় মানুষ। বলবো কি জানতে চাইছেন বলুন। আচ্ছা, এই যে আবাস যোজনার ঘর নিয়ে যে লিস্টের নাম বাদ হয়েছে এরকম একটা সেই বিষয় নিয়ে কী বলবেন? আপনারা তো ভিজিটে গিয়েছিলেন। হ্যাঁ, আমরা ভিজিটে গেছিলাম। আমরা সরকারি নির্দেশ অনুযায়ী, বিডিও সাহেবের নির্দেশ মতো সরকারিভাবে যে নির্দেশ ছিল সেই মোতাবেক আমরা এনকোয়ারি করেছিলাম এবং মোটামুটি আমাদের কাছে যেভাবে নির্দেশ ছিল সেভাবে করেছি। আর কারো যদি ঘর বাদ দিয়ে থাকে এর জন্য, তাহলে সেটা আবার তাদেরকে জমা দিতে বলা হয়েছে। কিছু লোকের অভিযোগ ছিল যে তারা পাওয়ার হয়তো যোগ্য, তাদের মনে হচ্ছে পাওয়ার যোগ্য, তো তার জন্য তাদেরকে আবার পুনরায় দরখাস্ত জমা দিতে বলা হলো। যদি তারা পাওয়ার যোগ্য হয় আবার এনকোয়ারি করা হবে এবং এটা একটু সময়ও দেওয়া হয়েছে বিডিও সাহেবের নির্দেশ মোতাবেক। এটা আমাদের যেটা জানা আছে, বিডিও সাহেব যেটা বলেছেন এটা বিডিও অফিসে জমা দেবেন, তারপর সেটা উনি যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে এনকোয়ারি করব। আমার নাম বাসুদেব চৌধুরী, নির্মাণ সড়ক, সারাংপুর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, এই 2018 সালের লিস্টে যাদের নাম ছিল পুনরায় তাদের লিস্টের নাম কাটা গেছে, এরকমটাই অভিযোগ হচ্ছে। তো এই বিষয় নিয়ে কি বলবেন? পঞ্চায়েতের উপরই দায়ভারটা দিচ্ছে। দেখেন, এটা পঞ্চায়েতের উপর দায়ভার দিচ্ছে কিছু কিছু মানুষ, কিন্তু এটা ডাইরেক্টলি বিডিও দেখেছে। বিডিও তার স্টাফ, পঞ্চায়েতের বিভিন্ন স্টাফকে নিয়ে তার যে ইনকোয়ারি সেটা করিয়েছে। আমাদের এখানে মেম্বার বা প্রধানের কোনো এখতিয়ার ছিল না সেই লিস্ট দেখার এবং কার নাম আছে কার নাই, কোনো লিস্টে আমাদেরকে দেখানো হয়নি। সে মোতাবেক যারা আমাকে বিরোধী যারা এসেছিল এই লিস্ট ব্যাপারে, তারা আমাকে কিছু বলেনি। যারা সার্ভে করেছিল তাদের বিরুদ্ধে একটু চড়াও হয়েছিল। এই বিষয়টা নিয়ে কেমন নজরে দেখছেন আপনি? না, এটা আমি যেটা বলবো, যদি কারো পাওয়ার যোগ্য থাকে মানুষ, তাদের যদি নাম কাটা যায় তো পুনরায় তারা দরখাস্ত করতে পারে বা আবেদন করতে পারে, কিন্তু যারা পাওয়ার যোগ্য তারাই পায়, এটাও আমি চাই। নাম পরিচয়? আমি সাইদুল ইসলাম, সারাংপুর জিপি প্রধান।